টানা ২ ম্যাচ হারার পর অবশেষে চিটাগাং কিংসের জয়। ব্যাপারটা শুধুমাত্র জয় বললেই ভুল হবে। অনেক বড় ব্যবধানে জয়। ১১০ রানে একটা জয় পেয়েছে চিটাগাং কিংস। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ৭ জন বল করেছিলেন আজকের ম্যাচে এবং প্রত্যেকটা বোলারই উইকেট পেয়েছেন। পার্ট টাইম বোলার হিসেবে যারা বল করেন, শামীম হোসেন, নাঈম ইসলাম যারাই করেছেন, তাও আবার অফ স্পিনার, সবাই কিন্তু ভালো লাইন আপে ছিলেন এবং সবাই উইকেট পেয়েছেন। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তবে এখানে একটা বড় ব্যাপার হচ্ছে চিটাগাং কিংসের পজিশনটা কেমন হতে পারে। এর কারণটা হচ্ছে রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল তারা কিন্তু তাদের নিজেদের একটা সেট আপ কিন্তু তারা করে নিয়েছে। তো সেই হিসেবে আগামী ২২ তারিখের ম্যাচটা কিন্তু চিটাগাং কিংসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা যায়। কেননা ওই ম্যাচে যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটা আসলে চিটাগাং কিংস যে পয়েন্ট টেবিল সেট করার যে একটা ব্যাপার, সেটা কিন্তু করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবে চিটাগাং কিংস। সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। তো ওভারঅল চিন্তা করলে ২২ তারিখের যে গুরুত্বপূর্ণ ম্যাচটা রয়েছে চিটাগাং কিংসের, সেটার দিকে নজর দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। এবং হচ্ছে এর পাশাপাশি যে ব্যাটিং লাইন আপ যেটা আছে সেটা আর একটু উন্নত করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। কেননা আজকে আমরা যে ব্যাটিং লাইন আপটা দেখেছিলাম, প্রথমে কিন্তু তেমন একটা সুবিধা করতে না পারলেও নাঈম ইসলামের যে একটা ব্যাটিং আমরা দেখেছি, কিছুটা বল অনেক বেশি তিনি নিয়েছিলেন, তবুও তার ব্যাট থেকে ভালো একটা রান এসেছে এবং বোলিংয়ের ক্ষেত্রেও কিন্তু তিনি খুব ভালো একটা সাপোর্ট দিয়েছেন বলা যায় চিটাগাং কিংসকে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে খুব ভালো একটা পারফরমেন্স আমরা দেখেছি। আশা করি এটা বজায় থাকবে এবং এর পাশাপাশি ভবিষ্যতের যে ম্যাচগুলো আছে সেগুলোতেও চিটাগাং কিংস আমাদেরকে খুব সুন্দর খেলা উপহার দেবে বলে আশা রাখছি।